মা কি খেয়েছিস? ডিম টোস্ট ম্যাগি। অনেক খাওয়া হয়ে গেছে তাই? না জানি না, ওই পার্থ লোভ দিয়েছিল। কি হয়েছে? পার্থ লোভ দিয়েছিল। কার খাবারে? তো সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করলাম, সকাল মোটেও না, এখন বেশ 11টা বেজে গেছে। তো রান্না বসাতে হবে। আর আজকেও তাই, কালকে আমি মাগুর মাছ কিনেছিলাম, জ্যান্ত মাগুর মাছ। কালকে তো রান্না করিনি, সেটা ছিল ফ্রিজে, তো ওটাই রান্না হবে। আর সকাল থেকে উঠে বাড়ির যা যা কাজ থেকে সেগুলো করলাম টুকটাক। এই জামা কাপড়টা কেচে রেখেছি, মেলতেই যাবো ছাদে। আর ঘর ঝাড় দিলাম, মুছলাম। তারপরে ছেলে মেয়ে খেলো, নোংরা ফেলে দিয়ে আসলাম, এই সবই করলাম, সেটাও তোমাদেরকে বলছি। তো সারাদিন কিভাবে কাটে, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর শরীর একদম সুস্থ, মানে আগের থেকে অনেকটা ভালো আছি। আর খাওয়ার পর যেসব প্রবলেমগুলো হতো সেগুলোও হচ্ছে না। তো চলো, আর ওই রসটা তো রোজই খাচ্ছি, এখনও বানিয়েছি, এই খাবো। তো চলো, রান্নাটাও তো করতে হবে, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোরা সব ক্লিয়ার কর, হবে। কি মজা! কার? আমার। এই তো কালকে আমি বেরোচ্ছি মৌসুমী আইল্যান্ড। দেখ, তুই বললি আর আমি বলে দিলাম। আরে নেই মামা, থেকে কানা মামা অনেক ভালো। আমি এদিকে জামা কাপড় মিলছি, আর দেখো তোমাদের দিদিভাই তার নিজের মতো গল্পেতে ব্যস্ত। ওকে আমি যাই বলছি ও কিছুই শুনছে না। তো তারপর ওকে আমি বললাম যে আগে নিজে কথা বলে নে, তারপরে আমার ক্যামেরাগুলো করিস। এমনি হাসতে হাসতেই জাস্ট আমি আর মাম্পু থাকলে যেটুকু মজা হয় সেটাই বলছিলাম ওকে। তো চলো, আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর অনেক জামা কাপড় জানো তো, সকালবেলা এক গাদা মেলে গেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিতে হবে। আর ওপরে যাওয়ার আগে একটুখানি শাক আলু কেটেছিলাম, তো আমি এক টুকরো নিয়ে গেছিলাম, মাম্পুকে দিলাম, মাম্পু একটু খেলো। আর তারপরে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। সকালে যেগুলো মেলা হয়েছিল সেগুলো সব সরিয়ে দিলাম, দিয়ে এগুলো আবার ভেজা এক গাদা স্নান করার পরে যেগুলো পড়েছে। মানে সকাল থেকে আমি নিজেই 3-4 বার করে জামা কাপড় ছাড়ি, তার মধ্যে আছে ছেলে মেয়ে, ওরাও ছাড়তে থাকে। আর আমি ওকে দেখাচ্ছিলাম যে ওই কুমড়ো গাছগুলো, ওই দড়িগুলো ঝুলছে না, দড়িগুলো কেন টাঙিয়েছি এইসব নিয়ে বলছিল, এই নিয়েই বলা কওয়া করছিলাম। আর কেন আসেনি সাউন্ড জানো তো, তোমাদের দিদিভাই ফোনে কথা বলছিল, ব্যস্ত ছিল, তার জন্য আমি সাউন্ড দিইনি। যাচ্ছে, মেলানো হয়ে গেছে, গাছেও জল দিয়ে দিয়েছি। চলো এবার রান্নাটা বসাবো। আজকে ওই মাগুর মাছে ঝোল হবে পাতলা, আদা জিরে দিয়ে। আর আর কি হবে, আর বিট ভাজা করব। চল, এই নিয়ে অত চিন্তা করতে হচ্ছে। গাইস, আমাদের চুরি করা হবে এখন, আমাদের গাছ থেকেই আমরা চুরি করব। এটা তুলে নাও। হোক, চর 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 চর। যে আমার মাসিকে অর্ধেক দেবো আমি, আর মাসি বলবে না না, মাসিকে দিয়ে দেবে। এই তুই ঘিরে কেটে দে, টেস্টি। ঠিক আছে, তুই খাবি, স্নান করে উঠেছি, মারা গেল না, আমি কিছু পারি না। আরে তুই দানা খা, মারা আমি খাই। আর মাসিকে একটু দে, আর বেরো বল যাবো খেতে। দেখো আমি বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর ওদিকে বিট ভাজাও হয়ে গেছে। আর তোমাদের দিদিভাই এই করে বেড়াচ্ছে ওপরে। এদিকে তো রান্না বসিয়ে দিয়েছিলাম, দেখলে তোমরা তো, রান্নাও আমার হয়ে গেছে। আর ওই রান্না করেছি। তো চলো এখন স্নান ফান করে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘরটায় ঢুকলে না অন্ধকার অন্ধকার দেখায়। চলো আগে স্নান করে নিই, একটু ঠাকুর নমস্কার করে নিই। তো আমার মাম্পুরানি ভাত বেড়ে নিয়ে বসে গেছে, তো চলো খেয়ে নিই। আর তরকারিটার কালার এরকম, কারণ এটা লাউ দিয়ে আলু দিয়ে। অনেকে হাসাহাসি করতে পারো, কিন্তু সত্যি কথা বলতে আমাকে এখন এগুলো ভীষণ টেস্ট লাগছে, মনে হচ্ছে সেদ্ধ ভাতের থেকে তো বেটার। স্নান ফান করে চলে এসেছি, আর এখন দেখো খেতেও বসে গেছি। আর বিট ভাজা আর হয়েছে, আর আমার একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছি, এই দিয়েই খেয়ে নেবো। চলো আমি খেয়ে নিই।
ও খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘুমালাম, আর এই ছেলের দ্বারা এই লাইফে কিচ্ছু হবে না। কি যে করবে না আমি ভেবে পাচ্ছি না, না বই নিয়ে বসছে না কিছু। রেডি হয়ে বেরিয়ে পড়ছে। কোথায় যাবে? আমি কালকে অনেক শপিং করেছিলাম, ওইগুলো নিয়ে আসা হয়নি। তারপরে আজকে আমি একটু ফুল কিনতে হবে, তো তার জন্যেও যেহেতু কালকে আমি সাত সকালে না মানে 10টা এই বেরিয়ে যাবে মেয়ে আমার। তুমি তাহলে থাকবে না? নেমে গেছে, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর রোজ দিনের মতো একটুখানি হেঁটেও নিই। আর আগের তুলনায় এখন না ঠান্ডা অনেক কমে গেছে। এগুলো করার কথা। তুমি নামাও, আমি পারবো না আজকে কিছু করতে। হ্যাঁ, আমার পেটে নাকি ব্যথা করছে। কেন মা, কি খেয়েছিস? ডিম টোস্ট, ম্যাগি। অনেক খাওয়া হয়ে গেছে তাই? না ওরে বাবা রে, তো লোভ দিয়েছিল। কি হয়েছে? আর তো লোভ দিয়েছিল। কার খাবারে? ওর খাবারটাকেই আমি খেয়েছিলাম। ও লোভ দিয়েছিল, ও বলছে আমাকে খেতে হবে না। কেন বলবে? লোভ দিল, আর আমার ভালো মেয়েটার বলছিল। পেট ব্যথাও শুরু হয়ে গেছে, কি হবে? ও লোভ দিয়েছিল খাবারের। আমার যদি হাগা। ছি ছি ছি। দেখো ফুল কিনে দিচ্ছি আমি। ভাই ফ্রেশ হয়ে চলে এসছে জিনিস দেখানোর জন্যে, রেডি শেডি। আচ্ছা ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, খুব ম্যাগি ঝাল। হ্যাঁ, এই তো ঢাকনা আনছি মা। ওটাই তো আমার মাথায় হিট করেনি, ওটা মাথায় এই হিট ঢাকনা করে? দিয়ে করতে হয়। এইটাই না ডিম ভাজা ভালো যাবে এরকম। মোমো বানানো যাবে। এটা মোমো, ওটাতে মোমো না। ও ওটাতে, হ্যাঁ সরি সরি। আজকের জন্য আমি বানাইনি কিচ্ছু। কালকে বানাবে? হুম এটা হ্যাঁ ঠিক আছে, প্লেট একটা ঢাকা দিয়ে দিতে হবে। এটা লই দে। রুম ভালো করেছিস, নিয়ে এসেছিস। আমাদের আগেরটা তো কাজই করেনি না। বিস্কিট বাহ, সুন্দর পামাচ এইখানের জন্য। ভালো করেছিস, এটা বাইরের ঘরের জন্য। আর এটা কিনেছি বায়োটিকের সানস্ক্রিন, আমার ভীষণ দরকারের। সঙ্গে আমারও। আর এটা ভুল পার্সেল চলে এসেছে গাইস। আমি কিনেছিলাম বায়োটিকের ময়শ্চারাইজারটা, কিন্তু ভুল করে আমার কাছে দুটো টোনার চলে এসেছে। টোনারটাও কাজের, তাই ভাবছি ফেরত দেবো না, বেকার, তাই না? টোনার কাজ, টোনার একটা তোমার একটা নাইট ক্রিম নিলি না কেন? ঠিক আছে নিয়ে নেবো। আর এই ব্যাগটা আমার গোছানো হবে আবার কালকে। যাচ্ছে ঘুরতে বিদেশে। তো দেখো সন্ধেবেলা ওদের জন্য আমি এই খাবারটা বানাতে চলে এসেছি। আর হচ্ছে একটু ভাত ভেজে দেবো, একটু ডিমের অমলেট করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর রুটি বানাবো না, কারণ অনেকগুলো ভাত আছে জানো তো। রুটি বানালে এখন ভাতগুলো সবই থেকে যাবে, তার জন্যই হচ্ছে আমি ভাত বানাতে চলে এসেছি। বানাতে বলতে হচ্ছে একটুখানি বিনস, গাজর, পেঁয়াজ, ডিম এইসব দিয়ে ভেজে দেবো, আর একটা করে ডিমের অমলেট দিলে এটাই ওরা খুব ভালোভাবে খায় সবাই। আজকাল তোমাদের কাকুও ভীষণ ভালো খাচ্ছে এই ভাত ভাজাটা। তো দেখো আমি এটাকে ভেজে তুলে রেখে দেবো। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা হচ্ছে আমি খাবো না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ হচ্ছে আর ডিম দিয়ে এটাকে ভেজে দেবো। দুটো জাস্ট ডিম ভেঙে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে তুলে এর মধ্যেই ভাতটা দিয়ে দেবো, দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করবো। আর দেখো এখন আমি অনেক রাত্রে এডিট করতে বসেছি, তার জন্য আমাকে ভয়েসটা এইভাবেই দিতে হচ্ছে, কারণ সবাই ঘুমাচ্ছে। আর মাঝের মধ্যে একটু ট্রেনের আওয়াজ তো আমাদের এখানে সব সময় পাবে। আমার মনে হয়
তো চলো দেখো ডিমটার মধ্যে হচ্ছে ডিমটা এরকম ঝুরঝুর করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে ভাতটা দিয়ে আর যে সবজিটা আমি ভেজে রেখেছি ওটা হচ্ছে এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে নাড়াচাড়া করবো। আর যে সবজিটা আছে ওই সবজিটা এর মধ্যে দিয়ে একটু ধনে পাতা কুচি করে নামিয়ে নেবো। আর এটা খেতে ভীষণ ভালো হয় জানো তো, আমিও আগে খুব খেতাম কিন্তু ইদানিং আর খাওয়া হয় না, কারণ খেতে পারি না নিজের কিছু সমস্যার কারণে। আর সসও দিয়ে দেবো, সব রকম সস অল্প অল্প করে, সয়া সস, তারপরে হচ্ছে চিলি সস, সব রকম সস দিয়ে দেবো। আর এটা বলতে পারো যে ঘরোয়াভাবে ফ্রাইড রাইস বানাচ্ছি। হ্যাঁ, তো চলো নামিয়ে নিই, যাক রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, আর রাত্রিও হয়েছে। আর মাম্পু বললো কিছু খাবে না, ওর পেট ব্যথা করছে তাই। তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আর এই যে মাম্পুর খাওয়ার এখানে এখনও বাড়া রয়েছে, এখনও খায়নি, খাবে এখন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।